আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো, যে ব্যক্তি তোমার প্রতি ভালো ব্যবহার করলো তার জন্য দোয়া। যে কেউ কারো প্রতি ভালো ব্যবহার করবে, অতঃপর সে ওই আচরণকারীকে বলবে জাযাকাল্লাহু খায়র, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান করুন। তাহলে সে তাকে কৃতজ্ঞতার পূর্ণ মাত্রায় পৌঁছিয়ে দিল। তিরমিজি হাদিস, সহি জামে আর তিরমিজি হাদিস। প্রত্যেকটা মানুষ আমাদেরকে এটাই ভাবতে হবে, ইহুদি খ্রিস্টানের প্রথা আমরা ধরব না। আমরা এক আল্লাহ যা বলেছেন এবং রসুল যা বলেছেন সেই কথা অনুযায়ী আমরা জীবন যাপন করব ইনশাআল্লাহ। দেখুন, এখন যত মা বোন ভাই আছে, প্রত্যেকটা মানুষ ধরে নেন 100-র মধ্যে 50% মানুষ কি শেখায় তার বাচ্চাদেরকে? টাটা বাই বাই এইসব শেখায়। কিন্তু এই টাটা বাই বাই শেখালে আপনি পশ্চিমকালেও একটি উপকার পাবেন না। কিন্তু আল্লাহ এবং রসুল যে ভাষা আমাদেরকে শিখিয়েছে, এই ভাষা অনুযায়ী আমরা যদি সেই ভাষাটা প্রয়োগ করি এক মুসলিমের উপরে, আমরা যখন যে কোনো জায়গায় ভালো কাজ করলে এই ভাষাটা প্রয়োগ করলে, এই দোয়াটা আমরা পড়লে অসংখ্য আমরা নেকি পাবো ইনশাআল্লাহ। 1-2টি করে নেকি আমরা যদি পেতে থাকি, একদিন আপনি দেখবেন সেই নেকিগুলা পাহাড়ের সমপরিমাণ হয়ে গেছে এবং সেটা থেকে আমরা অসংখ্য লাভবান হব ইনশাআল্লাহ। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন বিষয়টি। সকলে এই দোয়াটি বলবেন এবং এই হাদিসটা অনুসরণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।